ও 6 এ ভর্তি হওয়ার জন্য আসছে। সো ক্যান ইউ ইমাজিন 4 এর একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে কিনা 6 এ পড়ার জন্য আসতেছে। সো তার লেভেল অফ ট্যালেন্টটা কতটুকু থাকবে। এখন একটা জিনিস দেখেন যে এই 4 এর বাচ্চাটা যখন 6 এর প্রেশারটা নিবে তখন ফার্স্ট অফ অল সেই প্রেশারটা নিতে পারবে না, এন্ড সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে যে তার কিন্তু আরো বেশি পড়াশোনা করা লাগবে। তখন টিচারদের কিন্তু মানে টিচারদের কাছে আরো বেশি যাওয়া লাগবে, যে কোচিং বিজনেসটার কথা যেটা আমরা চিন্তা করছি সেটা আরো বেশি করা লাগবে, রাইট? সো এটা কিন্তু তার মানে বোঝা যায় কি লটারি সিস্টেমের মাধ্যমে আপনার যে কোচিং বিজনেসটা আপনি যে বলছেন যে না অ্যাডমিশন ফেজে কোচিং সিস্টেমটা বাড়ে, সেটা না, বরং লটারি সিস্টেমে কোচিং সিস্টেম কোচিং ব্যবসাটা আরো বেশি বাড়ে। এটা একটা বিষয়। আরেকটা যখন সায়েন্সের সাবজেক্টে নাইলে আমরা সায়েন্সের সাবজেক্টে, রাইট? সো হচ্ছে যখন একটা স্টুডেন্ট 80+ মার্ক পায় তখন তাকে হচ্ছে সায়েন্স দেওয়া হতো। এখন 60+ মার্ক পাইলে হচ্ছে তাকে সায়েন্সে ভর্তি করা হয়, হুইচ ইজ আ গুড থিং ইন আ সেন্স। কিন্তু এটার মাধ্যমে স্টুডেন্টরা কি কি ফেস করে সেটা হচ্ছে খারাপ। যেমন টিচাররা তাদেরকে কনস্ট্যান্টলি হিউমিলিয়েট করে যে তুমি তো খারাপ রেজাল্ট করে, তোমাকে তো জাস্ট লটারি সিস্টেমের মাধ্যমে আনা হয়েছে, তোমার তো যোগ্যতা নাই, তোমার তো প্রপার যোগ্যতা নাই, তুমি তো রাজুকে পড়ার জন্য তুমি তো এলিজিবল না। এই ধরনের জিনিসগুলো যখন একটা স্টুডেন্টের কনস্ট্যান্টলি ফেস করা লাগে তখন আপনার বুঝতে হবে যে হচ্ছে তার মেন্টাল হেলথটা কোন লেভেলে যায়, রাইট? সো তাই আমরা বিশ্বাস করি যে যখন অ্যাডমিশন ফেজে আনা হবে সবগুলো স্টুডেন্টের লেভেল অ্যাটলিস্ট লাইক ইকুয়াল অ্যামাউন্টে থাকবে, এন্ড দেন তখন রাজুকে লেগেসি যেমন কন্টিনিউ হবে তার পাশাপাশি প্রত্যেক মানে স্টুডেন্টদের এই ধরনের জিনিসপত্রগুলো ফেস করা হবে। একটাই দাবি, একটাই চাওয়া, এই বছরের মধ্যে আমরা পরের বছরের জন্য ওয়েট করতে চাই না, কারণ আমাদের বিশ্বাস পরের বছর কে থাকবে সেই মন্ত্রণালয় আমরা তাকে চিনি না। আমরা যাকে এখন দেখছি আমাদের দাবি তার কাছেই, সে যেন আমাদের এই দাবিটা মেনে ফেলে। একটাই দাবি, একটাই চাওয়া। আমাদের গত বছর সেন্ট্রালি লটারি সিস্টেমটা নেওয়া হয়েছিল এবং একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা বাচ্চার নামে 37টা সিট দিলে সে তো আর 37টা সিট নিবে না। ইট এসেনশিয়ালি মিনস বাকি 36টা সিট বিক্রি হচ্ছে। এখন আমরা কি চাবো যে আমাদের কলেজে যেখানে একটা সময় মেধার জোরে নিজের যোগ্যতা প্রমাণ করে প্রত্যেক ব্যাচে 171 করে টোটাল অ্যারাউন্ড 1000 মানুষ আসতো, সেখানে আস্তে আস্তে মানুষ টাকা দিয়ে নিজের ভাগ্য কিনে সেটাকে ভাগ্যের নামে বলে তারা ঢুকে পড়বে আমাদের এই রেপুটেশন। কারণ আমরা মনে করি হ্যাঁ দুইটা সিস্টেমের মধ্যে হয়তো সমস্যা আছে, ইনফ্যাক্ট আমাদের এন্টায়ার সিস্টেমের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু এই সিস্টেমটা মধ্যে লটারি সিস্টেম যেটা করছে আমাদের কলেজে অ্যাটলিস্ট রেপুটেশনটা নষ্ট হচ্ছে। খুব সিম্পলি কারণ আমাদের মনে হয় এই লটারি সিস্টেমের কারণে যে কোনো ভাবে কলেজে ঢুকে পড়ছে, আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই। কাজেই একটা বাচ্চা সে কি করছে, কিভাবে আসছে, সে কতটা ভালো স্টুডেন্ট কতটা খারাপ স্টুডেন্ট আমরা জানছি না। এবং এখানে ভালো বা খারাপ বলতে আমরা একদমই বুঝাচ্ছি না যে সে রেজাল্ট ভালো করছে না খারাপ করছে, আমরা বলতে যাচ্ছি সেই সকল বাচ্চাদের যারা হয়তো বিহেভিয়ারাল সমস্যায় যাচ্ছে, এমন সমস্যা যেগুলো হয়তো কলেজের মতো অথরিটিস ডিল করতে পারে না। ফর এক্সাম্পল আমাদের খুব ফ্র্যাঙ্ক একটা এক্সাম্পল, আমাদের 6-7 এর বাচ্চাদের ব্যাগে রেগুলার বেসিসে মাদকদ্রব্য পাওয়া যায়, প্রবাবলি লেটস সে ভেপ পাওয়া যায়, এই ধরনের জিনিসপাতি পাওয়া যাচ্ছে শুধুমাত্র লটারি ব্যাচের মানুষজনের ব্যাগে। কেন পাওয়া যাচ্ছে? আমরা মনে করি যে এই ধরনের বাচ্চা কাচ্চারা এসেনশিয়ালি কোনো যোগ্যতা ছাড়া ঢুকছে এবং তাদের কোনো যোগ্যতা ছাড়া ঢোকার কারণে তাদের মধ্যে কোনো ভ্যালু নাই।